আসসালামু আলাইকুম সবাইকে। আমি রিজভী হীরা আজকে সবাইকে বাঁশ খাওয়াতে চলে এসেছি এবং বাঁশ খেতেও চলে এসেছি। যাই হোক, অনেকদিন যাবত চিন্তা করছিলাম যে প্রজাতিরা কীভাবে বাঁশ রান্না করে এবং বাঁশটা কেমন লাগে একটু টেস্ট করে দেখব। তাই আসলে এটা কিনে নিয়ে আসা। আর আজকে দেখাবো কীভাবে বাঁশটা রান্না করতে হয় এবং কীভাবে মানুষকে বাঁশ দিতে হয়। লেটস গো। প্রথমেই কচি বাঁশগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে বাঁশের একদম কচি শ্বাসটা নেওয়া হয়েছে, একদম দেখতে পুরাটা বাঁধাকপির মতন। এরপর কচি স্লাইসগুলোকে একটি পাত্রে নিতে হবে। এরপর পাত্রে পরিমিত পানি এবং পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপর একটি ঢাকনা দিয়ে কচি বাঁশগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এরপর অন্য একটি পাত্রে মলা মাছের শুটকি সুন্দরভাবে ভেজে নিতে হবে। এখানে মলা মাছের পাশাপাশি আপনারা অন্যান্য শুটকিও নিতে পারেন, যার যেটা ভালো লাগে। শুটকিগুলো একেবারে মচমচা করে ভেজে নিতে হবে। অলরেডি কচি বাঁশগুলো সিদ্ধ হয়ে গেছে। শুটকিগুলোকে ভালোভাবে ধুয়ে বেশি করে কাঁচামরিচ দিয়ে এটিকে ছেঁচে নিতে হবে। আমি একটু ঝাল বেশি পছন্দ করি, যার কারণে আমি কাঁচামরিচগুলো বেশি দিয়েছি। দিয়ে লুচি বাঁশ খাওয়ার জন্য পুরোপুরি রেডি। শুটকি এবং কাঁচামরিচগুলো ভালোভাবে ছেঁচে একটি পাত্রে নিয়ে নিয়েছি। শুটকি ছাড়াও গরু মাংস কিংবা চিংড়ি মাছ দিয়েও কচি বাঁশ রান্না করা যায়। আসলে নতুন কোনো কিছু এক্সপেরিমেন্ট করতে কার না ভালো লাগে, তাই এত কিছু বাদ দিয়ে শুটকি এবং বাঁশের প্রতি আমার নজর পড়ল। এরপর একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেলে সেখানে আদা বাটা এবং একটু রসুন বাটা দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলোকে ভালোভাবে নাড়তে হবে। যতক্ষণ না পর্যন্ত তেল বের হয়ে আসে ততক্ষণ না পর্যন্ত সুন্দরভাবে মশলাগুলোকে নাড়তে হবে। এরপর এই মশলাগুলোর সাথে শুটকিগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। শুটকিগুলো ভালোভাবে কষানোর পরে কচি বাঁশগুলো দিয়ে দিতে হবে। তেলের উপরে কচি বাঁশগুলোকে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিতে হবে এবং সুন্দরভাবে ঢেকে দিতে হবে। অলরেডি আমার রান্না হয়ে গেছে। আমি এখানে কাঁচা ধনিয়া পাতা ব্যবহার করেছি, চাইলে অনেকেই ধনিয়ার গুঁড়া ব্যবহার করতে পারেন। আমার রান্না হয়ে গেছে। এটি দেখতে পুরোপুরি বাঁধাকপি ভাজির মতন হয়েছে। চলেন তাহলে এটা বাসার সবাইকে একটু টেস্ট করে দেখাই। খাবা? চামিচ দিয়ে একটু টেস্ট করে দেখো। আমি অনেক মজা করে রান্না করছি। দেখো আজকের মতন চলে যাচ্ছি, তবে যাচ্ছি না। আবারও নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।